হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। এখন যেটা বলছি চাচা, আমরা বুঝতেই দিব না ওদেরকে যে আমরা সবকিছু বুঝে গেছি। ওরা ওদের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব। আচ্ছা, আর আপনি চাচা এমন করবেন, মানে আপনি অসম্ভব ভয় পাবেন, এমন বোঝাবেন যে আপনি ভয়ে কাঁপছেন। গুড গুড আইডিয়া, ঠিক বলেছো, বলছিলাম না জিনিয়াস। তো চাচা, অজিতদা, আজকে আমার চাকরির ইন্টারভিউ, আমার জন্য দোয়া করবে। ও, তুমি আগে বলনি কেন? দোয়া করবো মানে আমি প্রাণ ভরে দোয়া করবো তুমি কামিয়াবি হও বাবা। অবশ্যই, অল দি ভেরি বেস্ট বাবলু। জি অজিতদা, তুমি চাচাকে নিয়ে বাসায় যাও, আর যেটা বললাম সেরকম। অনেক ভয় পাবে, বুঝতেই দিবে না, আমরা জানি বুঝতে পারছি। একটু অ্যাক্টিং করে দেখাবো, দেখো তো। না না লাগবে না, ঠিক আছে। আঙ্কেল তুই বরং তাড়াতাড়ি যা, ইন্টারভিউ দেরি হয়ে যাবে, জ্যাম আছে। হ্যাঁ, ঠিক আছে আগে চল। হ্যাঁ চলো অধীর। আঙ্কেল আসো। দেখা দিলে কি খবর পাওয়া যায়? পাওয়া যায় না? চা দাও, চা দাও। কোথায় ছিলে তুমি? একটু বাইরে ছিলাম। ও সে কি কথা, আমি বাসার মধ্যে তুমি বাইরে। এই আমি একটু টয়লেটে যাবো। আমি কি সাথে আসবো? কেন কেন? কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমি যাই। কেন আমি কি আসতে পারি না? না না না, আসতে হবে না, আমি একাই যাবো, কোনো দরকার নেই আপনার আসার। শোনো না, এই যে তোমার টাও নাও। আচ্ছা জান, তুমি কি আমাদের প্রথম দেখার কথা তাদের বলেছো? না না বলিনি। তাহলে আমি গিয়ে বলি। কি বলবেন আপনি? ও তোমার কি হয়েছে জান? তোমার কি শরীর খারাপ করেছে? তুমি হঠাৎ করে আমাকে আপনি করে বলছো কেন জান? আমি না তোমার টুনটুনি জান। আচ্ছা জান শোনো না, তুমি আজকে লাঞ্চে কি খাবে? আমি 15 রকমের রান্না করব তোমার জন্য। 15 পদের? হ্যাঁ, যেমন ধরো ওই যে টিকটিকির চপ, তারপর হচ্ছে সাপের কারি, তারপর হচ্ছে তেলাপোকার ফ্রাই, তারপরে হচ্ছে ইঁদুরের মাংস দিয়ে তোমার এক্সকিউজ জান তুমি এমন করছো কেন? আমার বমি পাচ্ছে, আমার বমি পাচ্ছে কেন জান? তোমার বমি পাচ্ছে কেন? তো তোমার পছন্দের খাবার। তারপর ধরো ওই যে কেঁচো দিয়ে নুডলস রান্না। জান কেন এরকম করছো? বমি পাচ্ছে কেন? আমি খাবো না, আমি রোজা করেছি, রোজা করেছি। তোমার সে কি জান? তুমি কখন রোজা করলে? সকালবেলা, না না ভোরবেলা থেকে। জান এরকম করে না। তার মানে জান তুমি কিছুই খাবে না? দুপুরে অক্সেপ কিছু খাবে না? পূর্ণি, আচ্ছা শোনো, হকশেপ কিছু খাবে না দুপুরে। তুমি একটা কাজ করো, তুমি আমাদের জন্য লাঞ্চ তৈরি করো। জি ছোট আম্মা, আপনি যেটা কইবেন সেইটাই হইব। আচ্ছা থ্যাংক ইউ। ছোট আম্মা, আমি শেষ। জান 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 তোমার কি হলো জান? জান উঠো না। জান তুমি এত ঘামাচ্ছ কেন? জান জান
চলো। এটা মানে কি? তুমি মানে কি? আমি রিকশা আগে দেখেছি, আমি রিকশা উঠবো না। এই, কে রিক্সায় উঠছে তোমার আগে? এই, তুমি নামলা কেন? বললাম না যাইতে। আরে কি আশ্চর্য, আপনি রিকশা উঠে বসলেন কেন? আমি রিক্সায় উঠবো না? এখানে কি রিক্সায় ওঠা নিষেধ নাকি? আমি রিকশাওয়ালাকে আগে ডাক দিয়েছি, আমি রিকশায় যাবো, আপনি নামেন। কে ডাক দিছে? আমি তো শুনি নাই। এই, রিক্সা কি তার বাপে? এই আপনাকে শুনতে হবে কেন? আপনি রিকশা চালান, আপনার বাপে। সেখানে দিছে। আরে আশ্চর্য, আপনাকে আমি আগে তোমার ডাকছি না। রিক্সায় যে উঠবে তখন সেই সময় তার রিক্সা। তুমি কি যাবা না 6 নাম্বার? এই আপনি মাস্টার নাকি? এই, তুমি মাস্তান? হ্যাঁ, মহিলা মাস্তান। নামেন। আর কিসের জন্য নামবো? নামবেন না কেন? তুমি যাবা না? এই কিসের জন্য? ও যাবে না, আমি ডাকছি, আপনি যাবেন। দেরি হচ্ছে। এই, দেরি হচ্ছে। দেরি হচ্ছে। নেমে যাও। আমি নামবো না। এই, যান। আমিও নামবো না। যান, 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 যান। চলেন। খাও। আমি কি নামে যাওয়ার মতো মানুষ নাকি? এই, আপনার দূরে যাবো। রাখো, 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 রাখো। ভাড়া দেন। ভাড়া দেন। আর আপনিও দিবেন। মানে আপনি ভাড়া দেবেন? এই আমি কি একা আসছি নাকি? হ্যাঁ, আপনি তো আমি আসছেন। ভাড়া দিব মানে কি? আপনিও ভাড়া দিবেন। আরে আপনি ভাড়া দেবেন? কেন আমি ভাড়া দিব? আপনি ভাড়া দেবেন? কেন ভাড়া দিব? আমি রিকশা ডেকেছি, আপনি রিকশা উঠে চলে আসছেন, আপনি ভাড়া দিবেন। আপনি আসলেন না? আমি তো আসারই কথা, মাঝখানে ভাড়া আপনি দিবেন না? বোনাস আসছেন না, আপনি ভাড়া দিবেন। আপনি বোনাস আসছেন? কিসের জন্য আমি আমি বোনাস রিক্সায় আসবো? উঠছি, আমার রিক্সায় আপনি বোনাস আসছেন। আমি আগে রিকশাওয়ালাকে ডেকেছি, আমি ওদের ডেকেছি। তো বললাম যে আপনার রিক্সা আপনি ডাকছেন, আপনি ভাড়া দিবেন। শেষ। আপনি মাঝখান দিয়ে উঠে আসেননি। পূর্ব কাস্টম থেকে ডাবল ভাড়া দিবেন। কিসের জোরপূর্বক? আপনি জোরপূর্বক আসছেন, আপনি ভাড়া দেন। আরে আসলে দেন নাই আমার। হ্যাঁ, এই যে দেখছেন, আসলো যে। এই শোনো, আমার ভাড়া দরকার নেই। আরে লোক দেখুন, এই। এই ভাই, এই, ভাড়া দিব তো আমি। বসের নাম কি? করিম রহমান। ও হ্যাঁ, করিম করিম করিম, আমি ভুলে যাই কেন? করিম করিম কোথায় বসে? বাই দ্য ওয়ে উনি আমাদের বস। ও তো বস, করিম সাহেব কোথায় বসে? তোমার পেছনে আমার পিছনে তো কেউ নাই, দেয়াল। দেওয়ালের পাশে যে দরজা আছে সেখান দিয়ে সোজা গেলে যে রুমটা, সেটাই বসের রুম। তো প্রশ্নটা তো ক্লিয়ারলি করলাম, তাই না? ক্লিয়ারলি অ্যান্সার প্রথমে দিলি তুই। প্রশ্ন ক্লিয়ার করছি। দেয়ালের পাশে যে দরজাটা আছে, ঠিক আছে না? চলবো? May I come in? কংগ্রেচুলেশন, সিলেকশন কমিটি আপনাকে সিলেক্ট করেছে। আশা করছি আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন। না আসলে স্যার, আমি আসলে ভাবতেই পারিনি যে আমি ইন্টারভিউ দিয়ে এরকম একটা জায়গায় চাকরি পেয়ে যাব। দেখুন, মানুষের জীবনে যা চায় তা কিন্তু হয় না। এই যে যেমন আপনার ক্ষেত্রে, আর আপনি অনেক ট্যালেন্টেড একটা ছেলে, আর সেই বিষয়ে সিলেকশন কমিটি আপনার যথেষ্ট পরিমাণে প্রশংসা করেছে। জি, আসলে ইন্টারভিউ বোর্ডে তারা সকলেই ট্যালেন্টেড ছিলেন। আসলে তাদের মেধা ছিল আর কি, তারা আসলে খুবই ভালো মানুষ ছিল আর কি, এই জন্য হয়তো বা আমাকে নিয়ে নিয়েছে আর কি। আসুন, আপনার কোনো কিছু যদি জিজ্ঞাসা করা থাকে সালামের কাছে যান, সালাম আপনাকে সব কিছু বোঝাই দেবে। ঠিক আছে, আসুন। সোরের মতো এরকম মুখি দেওয়ার কি আছে? হ্যাঁ, সালাম সাহেব কোথায়? সালাম ওনাকে দেখি দরকার। চাকরি তো পেয়ে গেছে আমার। চাকরি হয়ে গেছে? অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে আপনি কিন্তু আমার জুনিয়র। তো কি হয়েছে? কাজের গতিতে প্রমোশন হয়, কারো 5 দিন হয়, কারো 5 মাস পর হয়, কারো 5 বছর পর হয়। সমস্যা? ঠিক আছে, কালকে দেখা হচ্ছে অফিসে। ধরো কালকে কেন দেখা হবে? আজকে দেখা হবে না? বাসায় তো দেখা হবে। ওকে, সি ইউ
বাসায়। যে কোনো সময় সিনিয়র হয়ে যাবে। কালাম সাহেব কে দিকে থাকে? বেড়াচ্ছি। কেন কি হলো? জান কেন বাড়ি দলিল তুমি আমাকে বাড়ির অর্ধেক লিখে দাও। কি না কি কেন? জান তুমি না বলেছিলে লিখে দিবে। পরে লিখে দেবো, পরে লিখে দেবো। জান এই যখন দিবে তখন এখন না পরে কেন? আমার বাড়ি আমি যাকে ইচ্ছে তাকে দেবো, যখন ইচ্ছে তখন দেবো। জান জান শুনুন না। খুব ভালো, হারু হারু ডাকাতি করবে, আরো গায়ে ঢলে পড়বে। দেখি ভয় পেয়ে গেছে। একদম ভয় পেয়ে গেছে, দেখি না কি করে। বলে তো সাইন করাবোই আমি। ঠিক আছে। আত্মারূপে কর্তা হরি, মনে নিষ্ঠা হলে মিলবে তারই ঠিকানা। বেদ বেদান্ত পড়বি যত, বেড়বি তত লক্ষণা। লক্ষণা মানে লক্ষণা কি? সন্দেহ। ও সন্দেহ। সন্দেহ মানে হচ্ছে লক্ষণা। লক্ষণা। বিশ্বকবি রবীন্দ্রনাথ সুললিত ছন্দে বলিয়াছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার বিকাশ, তাই এত মধুর। আবার লালন বলছে, আত্মারূপে সেই অধর, সঙ্গে অংশ 16 কলা তার, ভেদ না জেনে বনে বনে ঘুরলে কি হয়। পফলু, চাকরিটা হয়েছে তো? আরে চাকরি হবে না মানে? চাকরি হবে না কেন? এরকম অনেক চাকরি হয়েছে আমার, এরকম অনেক চাকরি চলে গেছে। চাকরি হয়েছে। বাহ, কংগ্রেচুলেশন ম্যান। পপলু, পপলু, এই পপলু কই? পপলু, পপলু, এই যে পপলু কথা বলছো না কেন? পপলু, পপলু, ওই যে টুনি আমার অর্ধেক সম্পত্তি লিখে নিতে চাইছে। আর আমি কি এখানে করবো? বসেন, এখানে বসেন। এখানে হ্যাঁ, এখানে বসেন। শান্তভাবে বসেন। বলছি আসলে চাচা চিন্তার কোনো কারণ নাই। না, চিন্তার একটু কারণ আছে। চাচি আসলে ওনার মাধ্যমে এই বাড়িটা আপনাকে দিয়ে লিখিয়ে নিতে চাইছে। হ্যাঁ, ভাই, এখন কি হবে? আরে কিচ্ছু হবে না চাচা, কিচ্ছু হবে না। টুনি আসলে নাট্যকর্মী। তুমি কি করে জানলে? আমি দেখেছি। রাকে আল্লাহ মানে কে? হ্যাঁ, কাকতালীয় ব্যাপার, কিন্তু ঘটে গেল। ইন্টারভিউ এর পর আমার এক বন্ধু বলে চলো নাটক দেখি। নাটক দেখে ঢুকলাম, তাকে চিনে ফেললাম। টুনি সে হচ্ছে এক সাধারণ নাট্যকর্মী, অনেক বড় শিল্পী না। আইডিওলজি ফিলোসফির জায়গা নাই। উনি বিভিন্ন জায়গায় ভাড়া কাটে, মানে টাকার বিনিময়ে অনেক অসভ্য বা অশোভনীয় কাজ করে। তাহলে এখন কি হবে? অভিনেত্রীর সঙ্গে মানে ছোট্ট অভিনয় করতে হবে। কে করবে অভিনয়? আপনি আমি? আপনি অভিনয় করবেন। আমি? হ্যাঁ, ঠিক আছে, আপনি একজন পারফর্মার, অভিনয় করবেন। ঠিক আছে বাবা, দেখো না, করবো। ঠিক আছে, হ্যাঁ করবো। অভিনয় করবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একদম। লুকেন আঙ্কেল কি হিসেবে রাখেন তো। আই তো একটা হাসি, কানের অভিনয়, আই তো আরো অসম্ভব সুন্দর হচ্ছে। প্লিজ আপনি অভিনয় করবেন। দাঁড়া, মাথাটা ঘুরে গেছে তো। আচ্ছা, একটু টুকটুকি করতে হবে আগে, যেন বিশ্বাস করতে পারে। আচ্ছা, আচ্ছা, কি রে পপলু, তুই কি চাকরিটা পেলি না? আরে বললাম তো চাকরি পেয়েছি, কিন্তু আমি চাকরিটা করবো না। আবার কেন? কেন রে, কি হয়েছে? আর বলো না, এই যে মহিলা সন্ত্রাসী নুসরাত, ওই একই অফিসে চাকরি করে। মানে ও আমার সিনিয়র, মানে কাজের যোগ্যতায় না, মানে আগে জয়েন করেছে এই জন্য সিনিয়র, এই জন্য করবো না। হ্যাঁ, তাই? ভালোই তো। না না, মানে বিষয়টা খুব খারাপ। আচ্ছা, তাই বলে তুই একটা মেয়ের জন্য চাকরি ছেড়ে দিবি? আরে তোর যে মাথা, তুই ওই অফিসে চাকরি করলে 2 মাসের মধ্যে নুসরাতকে চাকরি ছাড়া করবি। ঠিক বলেছিস, একদম ঠিক। হ্যাঁ, পপলু, তুই নিয়মিত চাকরিটা কর। না, এই কথা মানলাম, পয়েন্ট আছে। হ্যাঁ, আমি যদি চাকরি করি, আমার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কাছে তো পারফরমেন্স টিকবেই না।
হ্যাঁ সেজন্যই তো বললাম। 2 মাসের মধ্যে কি 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে আমার জন্য হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই তো বলছি। হ্যাঁ এই জন্য বলছি করবো। সাবাস, চাকরি করবো। চাকরিটা কর। ভেরি গুড পপলু। এই যে দেখ, লালন তার একটা লাইনে বলেছে, ঘোড়ার ডিমের লাল বলে একটা লাইনে বলেছে। আশ্চর্য ব্যাপার, আমার কি রেস্ট নাই? একসময় সে আসে, একসময় তুমি আসো, আমি রেস্ট নাই। আচ্ছা আচ্ছা, মাথা গরম হয়ে ঠিক আছে, ফ্রেশ। তুমি তো জানো এই কবিতা টবিতা পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, তুই শোন। আমার টুনটুনি মাঝি কই, ও টুনটুনি পাখি, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, টুই টুন টুনি টুন টুন টুনি টুন টুন টুনি টুন টুন। কি হচ্ছে জান, তুমি আমাকে ডাকছো কেন? দলিলে সাইন করে দিবে? হ্যাঁ গো, দলিল তো সাইন করেই দেবো। ওমা সত্যি? তাহলে দলিল এই শোনো শোনো, তার আগে আমার একটা শর্ত আছে। হ্যাঁ জান বলো। যেদিন তুমি আমার সন্তানের মা হবে সেই দিন করব। না মানে থাক, লাগবে না। না না না, থাকবে কেন? শোনো, আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। 10 মাস 10 দিন পর তুমি হবে আমার সন্তানের মা আর আমি হব বাবা। থাক থাক, আমার না মার কাছে একটু যাইতে হবে, আমার মার সাথে দেখা করতে হবে। কেন? বুড়োর মাথায় এই বুদ্ধি এলো কিভাবে? টুনির কথা নিশ্চয়ই কেউ বলে দিয়েছে। এই পপলুদের ওখান থেকেই জেনে এসছে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, তুই ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। পপলু রে পপলু, তুই 1000 বছর ধরে বেঁচে থাকবে পপলু, এই বাড়ির সব কিছু তোর জন্য ফ্রি। ও টুনির মা তোমার টুনি নুসরাত, কোনোভাবেই ওদের সাথে পেরে উঠছি না, কি করা যায় বলো তো? আন্টি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, একটা গুড নিউজ আছে। ঘুঘু নিজে এসে ফাঁদে ধরা দিয়েছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না। খুবই সহজ আন্টি, পপলু আমার অফিসে জয়েন করেছে আমার জুনিয়র কলিগ হিসেবে। তাই নাকি? জি। এইবার বুঝবে কত ধানে কত চাল। ওই পদটাকে এমন শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে রাখে। ও নিয়ে আপনি ভাববেন না আন্টি। তাই? তাহলে তো আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেল না? ইজি তো বটেই, এবার মজা দেব। জুনিয়র কলিগ। কি যে কমুরে, মনটা ভালো নাই রে। বাড়ির পরিবেশটা একদম ভালো না, একদম ভালো। আগে আসছিল 2 জনের লড়াই, এখন শুরু হয়েছে 15-20 জনের লড়াই। বাড়িতে আর ভালো থাকে না, একদম ভালো থাকে না। মনটাই চাই তোর এখানে আইসা খালি বৈশা বৈশা তোরে দেখি। হুন, তুমি আমার বাইককে আগে দিয়ে দিছ, তারপরে তুই এনে সারা দিন বসে থাকো, তোরা কেউ মানা করেন না। আচ্ছা তুই এরকম করতেছিস কে? তোর কি মনে হয়েছে যে আমি টাকা না দিয়ে চলে যাবো? এটা তোর মনে হয়েছে? কা আর তুই জানো যে তোর রাস্তার ওলা নলে কে তো হিটছে। এই কেন কইছিস তুই কথা না? কেন কইছিস এই কথা না? মিথ্যা কথা কেন কইছিস? আমি কাউরে ছাড়ব না, মিথ্যা কথা তোরা কইছিস, তোকে আমি ছাড়ব না করে দিলাম। হাসলে তোর কথা কার? নিজে হাসলে তো আবার মাইছে না হাসি। বুঝলে পড়নি, প্রতিপক্ষ দুর্বল হলে না খেলা জমে না। আমরাও টাকারি জুবানি করেছি, খেলা এখনো থামেনি। আরে কে মিথ্যেবাদী সেটা সবাই জানে। আমাদেরও অনেক পরিকল্পনা আছে। পূর্ণি বলেছিলাম না, প্রতিপক্ষ দুর্বল হলে খেলা জমে না, মজে না। দেখাবো মজা, খাবো না, আমরাও দেখাবো মজা। আরে দেখবো দেখবো, আমিও দেখাবো কত ধানে কত চাল। হুক শট মারবো, কভার ড্রাইভ, স্ট্রেট লাইন, একবারে ওভার বাউন্ডারি। দেখবো খেলা কেমন জমবে। আরে বাবা পপলু রে, তুই যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও।
আচ্ছা একটা কথা শুনলাম মিস নুসরত বললো আপনি নাকি ডিলা সাইলেন্ট। না মানে ডিলা মানে আপনার প্যান্ট ডিলা নাকি শার্ট ডিলা? তার নিচেরটা। কেন বিয়ে করছি না, কবে বিয়ে করব, বিয়ে কবে হবে, কি হবে না হবে, সব বিয়ে সংক্রান্ত কথা।